জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। প্রথমবারের মতো নেতানিয়াহুর বাসভবনে ভয়ঙ্কর বোমা হামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইসরায়েলের 5 সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ হামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 6 ইসরায়েলি সেনা নিহত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রথমবারের মতো নেতানিয়াহুর বাসভবনে ভয়ঙ্কর বোমা হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ফের হামলার ঘটনা ঘটেছে। টাইমস অফ ইসরায়েল ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার 16 নভেম্বর উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে 2টি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা পরিষেবা এই হামলাকে গুরুতর বলে উল্লেখ করেছে। দেশটির পুলিশ এবং শীত-বেত ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে 2টি আগুনের গোলা এসে পড়েছে, তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাসভবনে ছিলেন না। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই হামলার নিন্দা জানিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী কার্টস বলেছেন, এই ঘটনা সকল রেড লাইন অতিক্রম করেছে। তিনি ইসরায়েলি পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এই হামলার পিছনে কারা দায়ী সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। এর আগে গত 19 অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েলে তাদের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, শনিবারের হামলায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই শহরে একটি সিনাগগে একটি রকেট হামলায় 2 জন আহত হয়েছে, খবর এএফপির। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইপার নৌঘাঁটি, স্টেলা ম্যারিস নৌঘাঁটি এবং হাইপার নিকটবর্তী 2টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় 20টির মতো রকেট ছোড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে, গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে 50টি হামলা চালানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজায় সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 6 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার 13 নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েলের। আইডিএফ বলেছে, লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে 6 জন সেনা নিহত হয়। এ নিয়ে গত 30 সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 47 জন ইসরায়েলি সেনা নিহত হল। গত সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামের একটি ভবনের ভেতরে অন্তত 4 জন হিজবুল্লাহ সদস্যের সঙ্গে গুলি বিনিময়ে সেনারা নিহত হয়েছেন। এছাড়া অন্তত 1 জন সেনা সামান্য আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির সময় হিজবুল্লাহর 4 জনই নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী কার্টস বলেছে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মাত্রা কমছে না। গত 13 সেপ্টেম্বর থেকে লেবাননে অতর্কিত বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এরপর 30 সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।